শবে বরাতের রাত হল দুয়া কবুলের রাত, কিন্তু ৭ ব্যক্তির দুয়া বরকতপূর্ণ রাত পবিত্র শবে বরাতেও কবুল হয় না, যতক্ষণ না খালিস তওবা করে। এই ৭ ব্যক্তির মধ্যে আপনি নেই তো? পবিত্র শবে বরাতে কি কি বিষয়ে ফয়সলা হয় সে সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ হয়েছে। এ বরাতের রাতে আগামী ১ বৎসরে কতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং কতজন লোক মৃত্যুবরণ করবেন তা লিপিবদ্ধ করা হয়। আর এ রাতে বান্দার আমলসমূহ উপরে ওঠানো হয় এবং এ রাতে বান্দার রিজিকের ফয়সালা করা হয়। মিশকাত শরীফ। লাইলাতুল বরাতের রাতে আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন এবং অসংখ্য পাপীকে ক্ষমা করেন। তবে ৭ ব্যক্তির দোয়া আল্লাহ পাক এ বরকতপূর্ণ রাতেও কবুল করেন না, যদি না তারা খালিস তওবা করে। এরা হচ্ছে: ১ জাদুকর বা গণক বা জ্যোতিষী, ২ শরাবখোর, ৩ জেনাখোর, ৪ পিতামাতার অবাধ্য সন্তান, ৫ চগলখোর, ৬ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ৭ ওই ব্যক্তি যে শরিয়াই ওজর ব্যতীত কোনো মুসলমান ভাইয়ের সাথে ৩ দিনের বেশি কথা বন্ধ রাখে। অন্য হাদিস শরীফে আরও ২ ব্যক্তির কথা উল্লেখ আছে: ক মুশরিক, অর্থাৎ যারা আল্লাহ পাকের সাথে শরিক করে; খ যে শরিয়াতের কারণ ব্যতীত কাউকে হত্যা করে। নাউজুবিল্লাহ। শবে বরাত হচ্ছে দুয়া কবুলের খাস রাত, তাই বান্দার উচিত নেক কার্যগুলো দৃঢ়তার সাথে খালিসভাবে তা চাওয়া, কোনো প্রকার সন্দেহ পোষণ না করা, ইয়াকিন রাখা আমার সব দোয়া এবং সব আরজুই আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। মূলত বান্দার কোনো দোয়াই আল্লাহ পাক ফিরিয়ে দেন না, সবই কবুল করে থাকেন, যেটা হাদিস শরীফে ইরশাদ হয়েছে। দোয়া ৩ ভাবে কবুল হয়: ১ বান্দা যা দোয়া করে আল্লাহ পাক বান্দাকে তা দিয়ে দেন, তখন বান্দা বুঝতে পারে যে তার দোয়া কবুল হয়েছে। ২ বান্দা যা চায় আল্লাহ পাক বান্দাকে তা না দিয়ে বান্দার জন্য যা বেশি মঙ্গল বা বেশি জরুরি তা তাকে দিয়ে দেন, তখন বান্দা বুঝতে পারে না তার দোয়া কবুল হয়েছে বা হয়নি। বান্দার দোয়াগুলো পরকালের জন্য জমা করে রাখা হয়। এক্ষেত্রেও বান্দা বুঝতে পারে না যে তার দোয়া কবুল হয়েছে, কারণ একমাত্র আল্লাহ পাকই জানেন পরকালে কে কি অবস্থার সম্মুখীন হবে। সুবহানাল্লাহ।